ভাঙা ডাল। রবি আর শান্তি দুই ভাই বোন। রবি খুব অশান্ত ও বিধ্বংসী স্বভাবের ছিল। যত্নে লাগানো শান্তির সুন্দর গাছগুলোকে উপড়ে ফেলে দেওয়া রবির অভ্যাস হয়ে গেছিল। ও মায়ের কথা একদম শুনত না, আর মায়ের মাথা ব্যথা হয়ে গেছিল ওকে নিয়ে। একদিন বাগানে হঠাৎ শান্তি চেঁচিয়ে উঠল, মা, মা, এই রবিটাকে দেখো এসে। রবি, কি করছিস কি তুই ওখানে? মা বাগানে এলো। দেখো না মা, রবি আমার খাবার গাছগুলো উপড়ে ফেলেছে। রবি, তুই রোজ ওর সাথে ঝগড়া করিস কেন রে? আর ওর এত যত্নে লাগানো গাছগুলো তুই উপড়ে দিলি কেন? আমার কথা তোর মাথায় ঢোকে না? দিন দিন তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। একদিন রবি পাশের বাড়ির বাগানে গিয়ে আম গাছে চড়ে বসল। ওদিন রবি প্রচণ্ড রেগেছিল, কারণ সেদিনও ওর বোনের গাছ উপড়োতে পারেনি। রাগের মাথায় ও গাছের একটি ডাল লাথি মেরে ভেঙে ফেলল, কিন্তু ওই ডালটার সাথে ও মাটিতে পড়ে গেল। ও বুঝতে পারছিল না এবার কি করবে। হঠাৎ শুনল কেউ ওকে ডাকছে। ও ভাইয়াইটি আমার, আমায় শুনতে পাচ্ছ? আস্তে আস্তে উঠে ও এদিক ওদিক দেখল, কিন্তু ওখানে কেউ ছিলই না। আরে, এই তো আমি, এদিকে ঘুরে তাকাও, আমি যাচ্ছি তোমায়। রবি নিচের দিকে তাকালো। আওয়াজটা ওই ডালের ছিল যেটাকে ও লাথি মেরে ভেঙেছিল। হ্যাঁ রে ভাই, আমি ওই ডালটাই। তুমি আমায় লাথি মেরে ভেঙে নিচে ফেললে কেন? অবাক রবি কিছুই বলতে পারল না। কি ক্ষতি করেছিলাম আমি? কেন করলে আমার সাথে এরম? আমার অবস্থাটা দেখো খানিক। আমিও আমার ভাই কি না করি তোমার জন্য। তুমি জানো না, আমরা ছায়া দিই, সূর্যের তাপ কমাই, ফল আর সবজিও দিই। আমরা নিজেদের শরীর তোমার বাড়ি বানানোর জন্যও দিয়ে দিই। মানুষের দ্বারা নির্গত কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে তোমাদের জন্য শুদ্ধ অক্সিজেন দিই। শুধু এই নয়, যেখানে তুমি বসো সেই টেবিল আর যেখানে তুমি লেখো সেই ব্ল্যাকবোর্ডও আমাদের থেকেই তৈরি। তুমি কি জানো এই সব? আমি আরও কিছু জানাই তোমায়। পৃথিবীতে বৃষ্টি হওয়ার কারণও আমরা। জমির ভাঙন রোধ করে আমরা মানুষের মদত করি। তোমার রোগ ভোগের জন্য আমি জড়িবুটিও দিই। পাখি ও পশু ঘন জঙ্গলে আশ্রয় নেয়। ভাইটি আমার, বুড়ো হয়ে যখন ভেঙে পড়ি তখন আমরা জ্বালানি কাঠ হয়ে যাই। যদি টাকার হিসেবে তুমি আমাদের মূল্য জানতে চাও, তবে বলবো যে একটি গাছের দাম প্রায় ৩৫ লক্ষ টাকা। কিন্তু এই সবের প্রতিদানে তুমি আমাদের কি দাও? আমি কোনো আশা করছি না, তবু শুধু জানতে চাইছি। ডালের কথায় রবি এতটাই মগ্ন হয়ে গেছিল যে প্রশ্বাস নিতেও ভুলে গেছিল। আরে, কি হলো তোমার? গাছের মতো চুপ করে বসে কেন? তোমার মতো মানুষই তো আমাদের লাথি মারে, ভেঙে ফেলে। কেউ কেউ তো আমাদের উপর কুড়ুলো চালায়। আমি আমাদের ধ্বংসের চিন্তা করি না, কিন্তু আমাদের শেষ করে তোমরা নিজেদের সর্বনাশ ডেকে আনছো। তোমরা কি এইটুকুও বোঝো না? এইসব দেখে তো আমার চিন্তাই হয়। ওই ডালের কথায় রবি খুব চিন্তিত হয়ে উঠল। ভুল করেছি। আমি যা করেছি দোষ করেছি। আমায় ক্ষমা করে দাও। আজকের পর আমি কখনো এরকম করব না। আমার এই দোষের জন্য তুমি আমায় যা করতে বলবে আমি করব। আমাদের ডাল ভেঙে আমাদের প্রতিবন্ধী করে দিও না। আমাদের আর মেরো না। যত পারো গাছ লাগাও, আর তখনই আমিও তোমাদের কখনো ভুলব না। হ্যাঁ, ঠিক আছে। আমি তোমার ইচ্ছে নিশ্চয়ই পূরণ করব। তোমার আজকের দেওয়া শিক্ষা আমি কখনো ভুলব না। হঠাৎ ওর মনে হলো কেউ ওকে নাড়াচ্ছে। রবি, আরে হলো কি তোর? তুই ঘুমের মধ্যে কি বলছিস? রবি নিজের মায়ের আওয়াজ চিনতে পারল, আর আস্তে আস্তে চোখ খুলল। ডালের কথাগুলো মনে করতে করতে ও বিছানায় শুয়ে থাকল। ও এদিক ওদিক তাকিয়ে দেখল যে ওর বোন শান্তি মায়ের পাশেই দাঁড়িয়ে আছে। উঠে বসে রবি বলল, শান্তি, আমি কাল তোর জন্য সুন্দর সুন্দর চারা নিয়ে আসবো। রবি হাসল, কিন্তু শান্তি আর মা রবির এই হাসি আর এই হঠাৎ পরিবর্তনের তাৎপর্য বুঝলই না।